আল্লাহ তাআলার অসংখ্য গণিত তারিফ প্রশংসা, যিনি আমাদেরকে ফিতনার যুগে, ফাসাদের যুগে, আখিরি জামানাতের দুনিয়ার সকল প্রকারের কাজকর্ম থেকে মুক্ত রাখি। বিশেষ করে গুনাহের কাজ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় মতো কাজ, কারো গীবত, কারো শেকায়েত, বেহুদা আলাপ আলোচনা, অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত রাখি। দুনিয়ার সবচাইতে দামি বৈঠক, সবচাইতে গুরুত্বপূর্ণ বৈঠকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য মুনিবের দরবারে, যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল ঈমান সম্পর্কে, আল্লাহর ওলিদের গুণ সম্পর্কে। আল্লাহর ওলিদের গুণ সম্পর্কে বলেছিলাম সর্বপ্রথম গুণ হলো তাদের ঈমান। আর এই ঈমান সম্পর্কে চলছিল আলোচনা। আজকে ইনশাল্লাহ সেখান থেকেই কথা আরম্ভ হবে। ঈমানটা খুব বহুত বড় দামি জিনিস। এটা আমি মনে করি প্রতি সপ্তাহে ঈমানি সম্পর্কে আলোচনা করা দরকার। যেহেতু একটা মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সে সর্বহারা। দুনিয়াতে একটা মানুষ কোটিপতি ছিল, মনে করেন হাজার হাজার কোটি টাকার মালিক, মৌতের সময় ঈমানটা নিয়ে যেতে পারে নাই, এ হলো সর্বহারা, নিঃস্ব, গরিব হয়ে মারা গেল। আর একজন ব্যক্তি মনে করেন দুনিয়াতে তার কিছুই ছিল না, দুনিয়াতে যাওয়ার সময় সে ঈমানটা নিয়ে যেতে পারছে, সে হলো ধনী হয়ে মারা গেল। ধনী হয়ে মারা গেল। ঈমান বহুত বড় দৌলত, বহুত বড় কাসিস। এই জন্য আপনার আমার সবাই লক্ষ্য করার দরকার, আমার ভিতরে ঈমান আছে। ঈমান কেমন জিনিস যে ওয়ারের সূত্রে পাইলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম, ইমানদার হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি? না, এটা নিজে অর্জন করতে হয়। ঈমানটা নিজে অর্জন করতে হয়। আমি অতীতে বলেছিলাম হাদিসগুলো, আবার আজকে আর একটু মজবুতের জন্য আবারও বলবো ইনশাআল্লাহ। একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, আল্লাহ রসুল, মাল ঈমান, ঈমান কি জিনিস? আমরা এগুলো শুনে নিজের ভিতর ফিট করব যে আসলে আছে আমি ইমানদার কিনা। না, ওয়ারের সূত্রে ইমানদার। ইমানদার দুই প্রকার, একটা হলো ওয়ারের সূত্রে ইমানদার, আর একটা হলো নিজে অর্জন করে ঈমান। ওয়ারের সূত্রে বলতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, বাপেও ইমানদার, আমিও ইমানদার। এই ঈমানে কোনো কাজ হবে না, নিজে ঈমান অর্জন করতে হবে। ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রসুল, মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা অবস্থা যদি তোমার ভিতরে হয় তাহলে তুমি মনে করবে ঈমানদার। দুইটা অবস্থা। কি অবস্থা? ইজা সাররাতকা হাসানাতুকা ও সাআতকা সাইয়্যাতুকা। নেকের কাজ করলে যদি তোমার খুশি লাগে, আনন্দ লাগে, আমি একটা ভালো কাজ করেছি, নেকের কাজ করেছি, খুশি লাগছে, মনে করো তুমি ঈমানদার। আর ওইজা সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করছো, গুনাহের কাজ করছো, অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, অস্থিরতা অন্তরের ভিতরে আসছে, যাই কি কাজ করলাম, গুনার কাজ করে বললাম, কি করব, একটা অস্থিরতা যদি আপনার অন্তরে সৃষ্টি হয় তাহলে মনে করতে হবে ঈমানদার। এই দুইটা গুণ যদি তাকে মনে করতে হয় ঈমানদার। দুইটা গুণ আছে কিনা আমার ভিতরে ফিট করি আমি। এক নম্বর অবস্থা, নেকের কাজ করলে খুশি লাগে, ভালো লাগে, মজা লাগে। নামাজ পড়ছি, মজা লাগছে, ভালো লাগছে, ফ্রেশ, অন্তরটা ফ্রেশ লাগছে। গুনার কাজ করছি, খারাপ লাগছে, খুব ব্যথা, নামাজটা কাজা হয়ে গেল। অনেক ইমানদার আছে, ওয়ারের সূত্রে ইমানদার আছে, নামাজ কাজা হয়ে যাইতেছে একের পর এক, 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, জুমাও কাজা হয়ে যায়, কোনো অনুশোচনা তার ভিতরে নাই, কোনো ব্যথা নাই।
অস্থিরতা নাই, তো ইমান হলো কেমন? হলো না। এক ওয়াক্ত নামাজ, এমনকি যারা আল্লাহওয়ালা তাদের জামাত তরফ হলেও তাদের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। আই রে কি জামাতটা ছুটে গেল, জামাতটা শুধু তাকবীরে ওলা পৌঁছে গেলেও একটা অস্থিরতা বিরাজ করে ভিতরে। আজকে তাকবীরে ওলাটা ছুটে গেল, এর বলে ইমাম, এর বলে ইমাম। আর একটা হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীতে আছে হাদিসটি, বুখারী শরীফে আছে, বলেন উনি, মুমিন কাকে বলা হয়? উনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমান কাকে বলে জানো? ঈমান বলে ঈমানদার গুনাহকে কেমন দেখবে? ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা আলা জাবালিন। একজন মানুষ পাহাড়ের তলদেশে, পাহাড়ের নিচে বসে আছে, আর সে ভয় করে, হায় রে কোনো পাহাড়টা পড়ে যাচ্ছে কিনা আমার মাথার উপরে। পাহাড়টা তাখাফ হয় তাহাতা জাবালিন তাখাফু আয়াফা আলাইহি, তার উপর কোন পড়ছে কিনা এটা এই আশঙ্কায় থাকি। পাহাড়টা মাথার উপরে আছে, কখন না জানি মাথার উপর পড়ে যায়। ইমানদার যদি হয় সে গুনাহকে এমনভাবে দেখে, হ্যাঁ গুনাহ তো পাহাড়ের মতো একটা, এটা আমার দ্বারা তো করা সম্ভব নয়, আমার দ্বারা করা সম্ভব না। আর ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। ফাজির যে ফাসিক, সে গুনাহকে কেমন মনে করে জানো? গুনাহকে মনে করে কাযুবাবিন মাররা আলা আনফিহি, একটা মাছি নাকের উপর বসে, সেটাকে কোনো গুরুত্বই দেয় না। আর এটা তো হাত দিলে এটা পড়ে যাবে, হাত দিলে উড়ে চলে যাবে, এটা কোনো ব্যাপার হলো? কিছু ইমানদার আছে গুনাহ করলে গুনাহ করছি আর তওবা করে নেবো, তওবা করে তো মাফ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার হলো? কবিরা গুনাহ, আর তাই এটা এক সময় তওবা করে নেব, এটা একটা শয়তান, তওবা করা এটা একটা শয়তানি ওয়াসওয়াসা। তুমি এমন গুনাহ করো, পরে দিয়ে তওবা করে মাফ হয়ে যাবে। আরে পরের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমি যে বসছি, ঘর থেকে উঠতে বা বেরোতে গ্যারান্টি নাই, তো পরে কীভাবে করবো? এক সাহাবী উদাহরণ দেয় মৌতের, যে এক চোখ অপর চোখ থেকে যতটুকু দূরে, এর থেকেও যতটুকু কাছে, এর থেকে বেশি নিকটে মৌত। মৌত আরো নিকটে। এক সাহাবী ঘর নির্মাণ করতেছি, আল্লাহ দেখছি, তুমি ঘর নির্মাণ করতেছো, তুমি ঘরে থাকতে পারবে যে এর কোনো গ্যারান্টি নাই। ঘর নির্মাণ করছো কেন? তুমি আমলে নির্মাণ করো, আমল নির্মাণ করো। আল্লাহু আকবার, এমন মৌতকে এত কাছে মনে করতে হবে, আর গুনাহকে এত বড় মনে, পাহাড়ের মতো মনে করতে হবে। সে হলো ইমানদার। আর পরে তওবা করে নেবে, ইমানদার না ফাসিক। দিলের মাসুদরা দিল বলে ফাসিক। এজন্য আমার ভিতরে কোন অবস্থা সৃষ্টি হয় এটা আমি বলতে পারবো, অন্য কেউ বলতে পারবো না, আমি বলতে পারবো। গুনাহ করলে অস্থিরতা সৃষ্টি হওয়া ইমানদারের লক্ষ্য, নেকের কাজ করলে খুশি অর্জন করা ইমানদারের লক্ষ্য। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেন যে ইমানের মজা পাবে তিন ব্যক্তি, ইমানের মজা, ইমানের স্বাদ পাবে। আল্লাহ রাসূল বলেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار। আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তি ইমানের স্বাদ পাইব, ইমানের মজা পাইব। ইমান যে আছে, ইমান যে নড়াচড়া করে, ইমান যে আওয়াজ করে, এটা সে বুঝতে পারবে। তিন ব্যক্তি, এক নম্বরে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি,
যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয় হইবে, বেশি মাহবুব হবে, বেশি প্রিয় হবে। প্রিয় বলতে দিনে কোনো একটা কাজ করতে গেলাম, আমার বন্ধু বান্ধব কি বলবে, পাড়ার প্রতিবেশী